এই মুহূর্তে প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24TV2। বিহার বিধানসভা নির্বাচনে কোন দল জিততে পারে? আজকে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছেন 6 ও 11 নভেম্বর 2 দফাতে ভোট। তাহলে কি বিজেপি ভোটে জিততে পারবে, না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। দেখুন, ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করে। দেখুন, যদি বিহারে একটা পরিবর্তনের হাওয়া, তাহলে কিন্তু আসাম, বাংলা এইসব রাজ্যে কিন্তু একটা ভোট রয়েছে। 2026 এবং 25-এ বিহার বিধানসভা নির্বাচন, 14 তারিখে ভোট গণনা, একেবারে ফল প্রকাশ। দেখুন, ত্রিপুরা, বাংলা, আসাম কিন্তু তাকিয়ে রয়েছে বিহারের দিকে। বিহারে বিজেপি জোট কয়টি আসন জিততে পারে, বা কংগ্রেস জোট কয়টি আসন জিততে পারে, এটা নিয়ে রাজনৈতিক একটা সমীকরণ হতেই পারে, তাই না? ত্রিপুরার রাজনীতি এবং বিহারের রাজনীতি চিত্রটা দুইটি কিন্তু একটা আলাদা। দেখুন, এবার বিহারে কিন্তু বিজেপি না কংগ্রেস, কে ক্ষমতায় ফিরবে তা কিন্তু স্পষ্ট হচ্ছে। বিহারের মানুষজন ঠিক করে নিয়েছে কোন রাজনৈতিক দলকে ভোটটা দেবে। তবে আমরা যেটা প্রকাশ্যে পাচ্ছি যে জেডিইউ এর প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখবেন, যেহেতু নীতিশ কুমারের ভূমিকা, বারবার করে তিনি দল পরিবর্তন করেছেন, আবার বিজেপিতে এসেছেন, আবার অন্য রাজনৈতিক দলকে সমর্থন করেছেন, কিন্তু সেই মতাবেগ অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বিহারে এবার জেডিইউ এর আসন সংখ্যা কমতে পারে, এমনটাই সম্ভবত। তবে এই সমীক্ষা রাজনৈতিক মহলে যখন আমরা একটা চিত্র সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, তখন এই বিহারে একটা বিশাল ঐতিহাসিক একটা পরিবর্তন হতেই পারে, তাই না দর্শক বন্ধুগণ? আজকে ছিল আমাদের 24TV2 এই পর্যন্ত। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলের যে ভূমিকা, বিহারের হাওয়া এখন কোন দিকে গড়বে, সেটা সময়ের অপেক্ষা। ধন্যবাদ।